রিক্সা মূলত একটি যানবাহন নয়, এটিতে রয়েছে বিভিন্ন গল্প। এটি মূলত আমাদের গল্পের অংশ, আমাদের ঐতিহ্য। রিক্সায় চড়া আমাকে ভীষণ আনন্দিত করে তোলে। না আছে ক্লান্তি, না আছে অস্থিরতা, না আছে তাড়া। রিক্সার সাইজ, শেপ, হুড, পুরা রিক্সা জুড়ে কালারফুল পেইন্টিং, রিক্সার ধীর গতি, বসবার সিট, এই সব কিছুই যেন প্রেমিক প্রেমিকার কথা মাথায় রেখেই আয়োজন করা। রিক্সায় বসে যারা প্রেম করে নাই তারা কোনোভাবেই প্রেমের নান্দনিকতাটা আহরণ করতে পারে নাই। পৃথিবীতে এমন কালারফুল যানবাহন বিরল যেখানে প্রেমিক প্রেমিকা এত সুন্দরভাবে এটে গিয়ে জনসমাগমের মধ্যে বসেও নিজেদের প্রেমকে সেলিব্রেট করতে পারে। রিকশাওয়ালারা আমাদের শহরের নীরব যোদ্ধা। ছোট ছোট দূরত্বে পৌঁছে দেওয়াই তাদের কাজ হলেও অবদান অনেক বড়। শহরের ব্যস্ত রাস্তায় তারা যেন এক চলন্ত প্রাণ। রিকশা চালানো শুধু এক পেশা নয়, এটা এক জীবনের লড়াই, ঘামের বিনিময়ে বেঁচে থাকা। প্রতিটি প্যাডেলে তারা শুধু যাত্রী নয়, টেনে নিয়ে যায় নিজের সন্তানের হাসি, পরিবারের খাবার ও সমাজে সামান্য চলার শক্তি। কিছু রিকশাওয়ালা আছে যারা ভাড়া নিয়ে অযথা ঝামেলা করে, কখনো অনেক বেশি ভাড়া চায়, আবার কথা বলার ধরনটাও খারাপ হয়। আমার রিকশাওয়ালাদের প্রতি অনেক রেসপেক্ট কাজ করে, কিন্তু আমার ওদের প্রতি এমপ্যাথি কিংবা সিম্প্যাথিটা রিসেন্ট 1-1.5 বছর কমে গেছে। কারণ কজ হচ্ছে কি, ওরা অনেক বেশি দামের, মানে একটা জায়গায় যে যাবো ওরা অতিরিক্ত ভাড়া চায় আমার কাছে মনে হয়। অ্যান্ড অনেক রিকশাওয়ালার এমন ভাবসাব যে ওদেরকে মেরে আমরা টাকাগুলো কামাইছি। তখন আমি ক্লাস 6-এ পড়ি। আমার স্কুল টাইমিং ছিল সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত। একদিন স্কুল শেষ ছুটি হওয়ার আগেই আমি বাসায় ফিরে আসি, কারণ আমার শরীর খুব খারাপ লাগছিল। এবং বাসায় ফেরার সময় আমি একটা রিক্সা নেই, যে রিক্সাটাকে আমি মেইন রোড দিয়ে যেতে বলার পরেও সে আমাকে অত্যন্ত একটা নির্জন জায়গা দিয়ে নিয়ে যাচ্ছিল। এবং ঘটনাটা আজ করতে পারে আরেকজন রিক্সাওয়ালা, এবং সে তাৎক্ষণিক আমাকে সেখান থেকে রেস্কিউ করে এবং আমাকে বাসায় পৌঁছে দেয়।
ক্লান্তি বলে দেয় দিনভর সংগ্রামের কথা। হয়তো তার বাসায় ছোট্ট সন্তান অপেক্ষা করছে। রিক্সার প্রতিটি প্যাডেল চাপার সঙ্গে সঙ্গে তার শরীরের ঘাম আর ক্লান্তি ঝরে পড়ে, কিন্তু মনের ভিতরে শুধু হয়তো একটাই চিন্তা, আজ কত ভাড়া তুললে ঘরের ডাল ভাত কেনা যাবে।